ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানলিনা। আজকে আমাদের উদয়পুরের ডে 2। আমরা অলরেডি রেডি অ্যান্ড ওয়েটিং ফর আওয়ার কার টু কাম। আর ভাবলাম যে ততক্ষণ টাইম ওয়েস্ট না করে, যেহেতু আগের দিনের ভিডিওতে আমরা অনলি নাইট ভিউটা কভার করেছি সৌরভ ভিলাজের, তো আজকে একটু ডে ভিউটা কভার করি। হাউ ওয়াজ দ্য ইন্টেরিয়ার, ভেতরটা কীরকম ছিল। আর যেহেতু সৌরভ ভিলাজের নিয়ে আমি অনেক ভালো কমেন্ট পেয়েছি, তো অনেকেই ইন্টারেস্টেড আছে যেটা কীরকম দেখতে। সো দিস ওয়াজ দ্য এন্ট্রান্স অফ সৌরভ ভিলাজ। এরপর আমরা আস্তে আস্তে পুরো ভেতরটা কভার করছি, যতটা নেওয়া যায় চেষ্টা করেছি। সো দেখো কীরকম লাগে তোমাদের। আমাদের কিছু ফটো শুটিং চলছে, তার মধ্যেই বলে রাখি যে আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন ছিল একলিংজির মন্দির, যেটার আমরা কোনো ফটো এখানে দিতে পারিনি। জাস্ট আমি হাইলাইট করে দিলাম যে একলিংজির মন্দির হচ্ছে ওখানে ওয়ান অফ দ্য ফেমাস টেম্পল, তো ওখানে ফটো তোলা বারণ, তো সেই জন্য আমরা কোনো ফটো দিতে পারিনি। তারপরে আমরা গেছিলাম শ্রীনাথজির টেম্পল। এইটা হচ্ছে শ্রীনাথজির টেম্পল। তো এখানটাতেও একটা ব্যাপার হচ্ছে, এখানেও কোনো ফটো তোলা যায় না, তো আমরা ওই জন্য বাইরে চেষ্টা করেছিলাম ফটো তুলতে। তো বাইরে থেকে আমরা চেষ্টা করেছি কিছু ফটো টটো নেওয়ার, তো সেইগুলোই আমরা দিয়েছি, বাট ভেতরের কীরকম ভিউ সেটা আমরা জানি না। আর এইটা হচ্ছে অন দ্য ওয়ে তুমি যদি যাও তখন দেখবে যে এরকম একটা বিশাল শিব ঠাকুরের বা মহাদেবের একটা মূর্তি এখান থেকে তুমি পুরো সিটিটাকে সেন্টার করে এটা বসানো আছে। তো মানে যেখান দিয়েই তুমি সিটিটার যাও তো এই মহাদেবকে তুমি দেখতে পারবে।
তো এখানটাতে অ্যাকচুয়ালি আমি জানতাম না, পরে দেখলাম যে একলিংজির মন্দির শ্রীনাথজির মন্দিরে যাওয়ার সময় দেখলাম যে অন দ্যাট ওয়ে এখানে তোমরা যেতে পারো। এটা টিকিটের ডিটেলস এই এর ভেতরে মানে ইনফ্যাক্ট মহাদেবের ভেতরের মানে তোমরা উঠতেও পারো। তো এটা আমরা যাইনি, এক্সপ্লোর করিনি, এখানে সব ডিটেলসগুলো আমি চেষ্টা করেছি কভার করার, তো আমি নিজে যাইনি, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো। আচ্ছা, এটা হচ্ছে দ্য ফেমাস স্পট হলদিঘাটি। তো দেখতেই পাচ্ছ যে এটা ফেমাস কেন, কারণ এখানের সয়েলের কালারটাই হচ্ছে হলুদ বা হলদেটে যেটাকে বলে। তো এখানের একটা হিস্ট্রিও আছে যেটার জন্য উদয়পুর খুব ফেমাস, যেখানে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল মেয়ারের রানা প্রতাপ সিং আর মুঘলের মান সিংয়ের মধ্যে। যদিও মান সিং জিতে গিয়েছিল, বাট মহারানা মানে রানা প্রতাপ সিংকে তার লয়াল ঘোড়া যেটা চেতক বলা হয়, তো চেতক হচ্ছে গিয়ে খুব সাহসের সাথে বাঁচিয়েছিল। চেতক উন্ডেডও ছিল যুদ্ধের মধ্যে, স্টিল রানা প্রতাপ সিংকে নিয়ে অনেক দূর দৌড়ে একটা সেফ পজিশনে গিয়ে তারপরে চেতক মারা গেছিল। তো এটা একটা খুব ইমোশনাল স্টোরি, ওখানে সবাই এটাকে খুব ভালো মাইন্ডে মানে এটাকে নেয়। অবভিয়াসলি এত বড় লয়্যালটি একজন ঘোড়ার থেকে, এটা খুব একটা স্মরণীয় ঘটনা, আর সেই কারণেই এই হলদিঘাটির যুদ্ধেরও এত বড় ইম্পর্টেন্স আছে। আর এটা বলা হয় যে সবচেয়ে বেশি রক্তাক্ত দেওয়া একটা যুদ্ধ। তো অনেকের ওখানে লোকালি বলে যে এত রক্ত এখানে বেরিয়েছিল যার ফলে কালার সয়েলের কালার ইয়েলো হয়ে গেছে, বাট এটার কোনো সত্যতা নেই, এটা জাস্ট ওখানে লোকমুখে প্রচার। এইটা হচ্ছে ওখানকার মিউজিয়াম। তো আমরা মিউজিয়ামটাই গেছিলাম। মিউজিয়ামটা এই প্রথম কোনো মিউজিয়াম যেটা আমার ভালো লাগলো। মিউজিয়ামে ওখানে চেতকের ভালো মূর্তি বানানো আছে, যাতে পরে তাকে সবাই মনে রাখে। মহাপ্রতাপ রানার মূর্তি বানানো আছে। তো সেগুলো যা ভালো ভালো দেখতে, ভালো ভালো স্ট্যাচুজ আছে। আর এছাড়াও যেটা আছে হচ্ছে যে এর ভেতরে কিছু শোজ আছে, ওই শোজগুলো যদি দেখো তাহলে পুরো হিস্ট্রিটা ওখানে দেওয়া আছে। আমি একটুখানি কভার করেছি যে শোজটা কীরকম হয়, বাট ফুল শোটা দিইনি, কারণ তাহলে তোমরা নিজেরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো আমি জাস্ট একটুখানি পরে ক্লিপ দিয়েছি যে কীরকমভাবে ওরা স্টোরিটা বলছে। ওখানে পুরো সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে পুরো স্টোরি টেলিং আছে আর কি। তো দেখো। कोष में 20,000 अशक्यान देश के लिए अर्पित, जिससे महाराणा प्रताप ने 12 वर्षों तक अपनी सेना को संगठित किया, सैन्य शक्ति को बढ़ाया और मेवाड़ मातृभूमि को आजाद करवाया। कुंभलगढ़ किला है। इस किले का प्राचीन नाम मच्छिंद्रगढ़ है। इस किले का निर्माण महाराणा সমস্ত দিন ঘুরে আমরা এখন চলে এসেছি পুলে।
একটুখানি সুইমিং করতে, সবাই একটু ফ্রেশ হতে। আমাদের হাতে একটু টাইম ছিল, আমরা একটু বিকেলই বাড়ি পৌঁছে মানে হোটেল পৌঁছে গেছি, তো ভাবলাম লেটস এনজয় ইন দ্য পুল। Ready? আমরা এখন প্রায় চেক আউটের সময়, আমাদের সমস্ত বিল পেমেন্ট ডান। এবারে বেরোবো কিছুক্ষণের মধ্যে। 3টের সময় আমাদের ট্রেন আছে উদয়পুর সিটি থেকে টুয়ার্ডস জয়পুর। নেক্সট আমাদের ট্রিপ শুরু হবে জয়পুর থেকে। থ্যাংক ইউ।